আমাদের দেশে যুবক যুবতীরা শতকরা 90% যুবক আর যুবতী প্রেমের মধ্যে রিলেশনে ব্যস্ত আছে। আর হিসাব করে দেখছি বাংলাদেশের বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে শতকরা 40% যুবক বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে পরকীয়া প্রেমে আছে। না না, তুমি বহুত পরকীয়া প্রেম করবে কে? আর কিছু মেয়ে আছে নিজের স্বামী তুই সে আবার পরকীয়া প্রেম করতেছে, 2 ছেলে 3 ছেলে রেখে এক যুবকের হাত ধরে চলে যাচ্ছে। আর যুবকরা পুরুষ হয়ে এত খারাপ, ও নিজে ও পরের গাড়ি চালাতে আরাম লাগে বেশি। না না না, পরের গাড়ি চালাবে যায় না, তুমি পরের গাড়ি চালালে তোমার গাড়ি এসে আর একজন চালাবে। এই ছেলেরা বাদানা মোবাইল পায় খালি প্রেম করবার জন্য, বাদান খালি গোররে এরপরে বাদান প্রেমা বাদান করতে পারে না। এখন তো প্রেম করা হয়ে গেছে বাদান সহজ, আপনার ঢোকে বাদান ফেসবুকে, বাদান ফেসবুকের ভিতরে পরিচয় হয়, ফেসবুকে কথা হয় বাদান মোবাইলে। এরপরে যারা করে প্রেম খালি খেলে, 2 জন খালি খেলে বাদান গেম দেখা করবার জন্য যায়। তুমি পার্কে যায়, তখন পার্কে যা দেখে আল্লাহ এ কি। এবার যুবকটা দেখে ভাইয়াটার দিকে বাদান চায় আছে, টাকা দেখে দেখিয়ে বাদান মাথা হইছে গোল। এবার যুবকটা বলে ও যুবতী কাপড় চুপড় যা কিছু আছে সব কিছু কোল পরে বাদান সে না পেটে হয় বাচ্চা। আমি হিসাব করে দেখলাম ওই 2 জন হলো বাদান শয়তানের বাচ্চা। আহা, ছেলেরা প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ভালাইছে। এক একটা ছেলে এক একটা মেয়ে 33টা করে প্রেম করছে। এক একটা মেয়ে বিয়ে প্রেম করছে 5-6টা, একটার সাথে কথা বলতেছে আর একটার সাথে মোবাইল ওয়েটিং এ রয়েছে, ওইটা কাটিয়ে দিয়ে দেখা হ্যালো। ওখানে বাদ দাও, ওরকম যৌবন আমাদেরও তো এক সময় ছিল। মানুষ কম হুজুর গারে ঠকানের লেগে কিভাবে রেডি হয়েছে। না তখন তো মোবাইল ছিল না, কে জানে না মোবাইল ছিল না। তোমার নতুন করে আমাকে মনে করে দেওয়া লাগবে নাকি? আমি তো জানি, এটা সবাই জানে। তখন ছিল চিঠি, আর এখন কি চিঠি আছে নাকি? আর চিঠি নাই কে। এখন ছেলে মেয়েদের কথা খালি বার্তা সে ওরে। আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়তে বাদান শুনতে হবে। হযরতে আপনার আবু বকর সিদ্দিক যখন বাদান সত্য ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে কলমা পড়ে মুসলমান হইছে। যখন নবী বসে আছে, আবু বকর বলতেছে হুজুর আমার দুঃখের কথা একটু বলবো। আর এক সাহাবী বলে নবী গো আমার দুঃখের কথা আপনি শুনেন, আমি এইভাবে মুসলমান হইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর বলে নবী গো আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবা হাত ধরে আমাকে টানিয়ে নিয়ে মূর্তির কাছে নিয়ে যাও, বলে বাবা এই যে দাঁড়া আছে, এই যে দেখতেছ 10 হাতে আল্লাহ একজন ভগবান আছে, এই ভগবানের কাছে যদি প্রেম চাও প্রেম হয়ে যাবে। আর এই যে পেটটা এরকম করে মোটা করে বসে আছে গণেশ, এর কাছে যদি খাবার চাও খাবার দিবে। আর এই যে দেখতেছ এইরকম করে রয়েছে, এর কাছে শক্তি চাইলে বাদান শক্তি দিবে বাবা, এইটা কিন্তু তোমার আমার খোদা। এই বলে এবার আপনার আবু বকরের আব্বা বাদান উনি পুজো শুরু করে দিছে। মঙ্গল কালী, বদ্র কালী, সুদর্ত কালী, অং অং শান্তি, গং গং শান্তি, রামরাবা অং শান্তি, অং শান্তি, অং ফরফরাই, অং লাইলং মোহাম্মদ। আবু বকর ওই যে পেট বড় দেখতেছেন না, তার কাছে যা বলতেছে বাবা গণ এ খোদা গণেশ আমার ক্ষুধা লাগছে আমাকে খাবার দে। গণেশ সেই রকম করে আছে। আবু বকর কে রে ওর কাছে খাবার চাই, ও বলছে লড়েও না, বিয়া করে রয়েছে। তখন ইট তুলছে আর একটা 10 তালা এই রকম করে রয়েছে। তুইও দেখতেছিস, ক আমার খাইতে দি, ক্ষুধা লাগছে আমার। ও খাবারের কথা কয় না। আর একজন এইভাবে রয়েছে, তুই এইভাবে রয়েছিস কে, তোর বক্সের দাঁত ফাটা বানা দু, ও খাবার দিক। ও কথা কয় না, ও কয় না। এইরকম করে একটা ইট তুলছে, পাথর তুলছে, দেখছিস যদি না দিস তাহলে কিন্তু তো ফাটা ভালাবো। এই কয়া খাবার চাষে দেয় নাই, পাথর দিয়ে ডেল মারছে বাদান, অমনি পেট ফাইটে গেছে।
টাকা দেখে পেটের মধ্যে কি খালি বাস। আবু বকর কয় ও ভগবান তোর পেটের মধ্যে বাস দেখি, ফালতা ফালতা ফাইরা তোমাকে দাঁড় করা বাবা রাখছে। ও ভগবান, আবু বকর কয় ও ভগবান তোর পেটের মধ্যে কি দেখি। আরেকজন এইভাবে রয়েছে 10 তালা, ওখানে যায় ফাটাস করে মারছে। এখন যা দেখে গরুর খেয়ার ওই পেটের মধ্যে, তাই দিয়া রশি দিয়া বাঁধছে, তারপরে বেকা করে রাখছে, কাদা দিয়া ধরাইছে। আবু বকর কয় ও ভগবান তোর পেটের মধ্যে খেয়ার দেখি, গরুর খেয়ার আনিয়া তোর পেটের মধ্যে ঢুকাইছিস কত কম। আর একটা এভাবে রয়েছে না, রাগ করে ফাটাস করে মারছে, আওয়াজ হয়ে গেছে, হই হই শুরু হয়ে গেলে কেরে এত বড় আওয়াজ কি। আসে দেখে দেখ ভগবানের মাথা নাই, আর একটাকে আউলা ফালাইছে, আর একটার বাস ভাই করে ফালাইছে। কথা এই যে হাসতেছে, হাসার মধ্যে সোয়াব আছে, সুবহানাল্লাহ একটু জোরে কর। আবু বকর বাবা সে কয় এই কাম করলো কে? টাকা দেখা আবু বকর হাতে ইট রয়েছে, দুইটা মারছে, আর একটা হাতে নিয়ে মারিবে, অমনি থাবা দিয়ে ধরছে। চল বাড়ির যাই, ধরিয়ে নিয়ে আবু বকর মায়ের কাছে যা বলতেছে, দেখো তোমার ছেলে কি করছে, তোমার ছেলে আমার ভগবানকে মাইরে একবার রক্ত রদ্দি করিয়ে ফেলাইছে। ছেলে যদি বুঝতে পারবো, আমাকে ওভারটেক করা দেবে না। আমাকে যদি ওভারটেক করে আর একবার যদি কর, তাহলে আমি ওখানে যা বসবো, এখানে আপনি পাঠাবো না, আর বলবেন না। দেখেন সাইজ হয়ে গেছে, সাইজ আমি করা জানি, আল্লাহ আমাকে পাঠাইছে দুনিয়া সাইজ করার লেগে। সিয়ারাহান দেখছেন না, খালি ওয়াজটা নষ্ট করে দিচ্ছে। কি জানি বলতেছিলেন? ওই যে খেয়ার বাড়ি হয়েছে, মায়ের কথা বলছে। কারণ ছেলে যদি ভালো কাজ করে, বাবা গল্প করে দেখা আমার ছেলে কত ভালো কাজ করছে। ছেলে যদি অন্যায় করে, মাকে যা বলে তোর ছেলে দেখ কত বড় অন্যায় করছে, তোর পেট খারাপ। মার যদি পেট খারাপ হয়, তোর ওটাও খারাপ। খালি মার পেট খারাপ, ছেলে অন্যায় করলে মাক দেখা তোর পেট খারাপ, না মার পেট খারাপ বলে তোরটা খারাপ না, ব্যবহার খারাপ। এদিকটা খান আমার ভাইয়ের, আমার কি করছে? ভগবানকে মারিয়া কিচ্ছু থয় নাই, ওই জায়গা ভগবানকে ভাঙিয়ে চুরিয়ে ফেলাইছে। এক ভগবানের হাত নাই পা নাই, এরকম করে করে মারছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এইরকম করে আমি কলমা করে মুসলমান হইছি, ওই মূর্তি পূজা আমি ছাড়িয়ে দিয়েছি। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আল্লাহ লিখতে অক্ষর লাগে 4টা, লাম লাম হা আল্লাহ, সুবহানাল্লাহ। ভগবান লিখতে অক্ষর লাগে বাদান 4টা, গ ভ ভ দন্তেন্ন কি হয় ভগবান। আর আল্লাহ লিখতে বাদান 4টা অক্ষর লাগে, আলিফ লাম লাম হা আল্লাহ, আল্লাহু আকবার। ভগবানের প্রথম অক্ষর যদি গ যদি ছাড়িয়ে দেন, 3টা অক্ষর দিয়ে বানান করেন, কি হয়? গবান, গবান। দেন পুরস্কার জানি দেন না, বিদেশ থেকে গেছে। ভগবানের গ বাদ দিলে কি হয়? বান। বান মানে বন্যা, ভয়াবহ কান্না। বান হলো পানি, অনেক পানি, কথা বুঝতেছেন না? বান থেকে ব বাদ দিলে তাহলে কি হয়? অক্ষর আছে আমাদের 2টা, না 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 পারলে ক লাগবে তো। ব ঘ ভ দন্তেন্ন, তারপরে থাকে ব আর দন্তেন্ন, 2টা অক্ষর দিলে বান নাম করলে কি হয়? নো। নো মানে নাই, আপনার ভগবান নাই, কেউ নাই। আনাল কুওয়াতা ইল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ থেকে আলিফ যদি
যায় তাহলে থাকে 3টে অক্ষর, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। আর একটা লাম ছেড়ে দিলে তাহলে লাহু মাফিস লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই লামটা ছেড়ে দিলে শুধু থাকে হু, হা হাত থেকে উচ্চারণ হয় হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ থেকে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ দিয়ে আল্লাহ পাওয়া যায়, কিন্তু ভগবান দিয়ে ভগবান পাওয়া যায় না। একটা হিন্দু আমাকে বলতেছে হুজুর গাভী গরু হলো আমাদের মা, আর ওই মাকে আপনারা জব করে খান, আপনারা তো মানুষ ভালো না। আমি বললাম গাভী গরু যদি তোদের মা হয়, আমার বিশ্বাস তাহলে গাভী গরু যদি তোদের হিসেবে যদি মা হয়, আরে গরু তোদের বাপ হয়। না না, তুমি আমাকে ঠকাবে, তুমি ঠকবে না। গাভী গরু যদি মা হয়, এরে গরু আর ষাঁড় গরু কি হয়? আরো জোরে। আমাকে বলে হুজুর সামাল করে মুখ সামলাইয়া কথা বলেন। আমি বললাম মুখ সামলা রাখছি, আইডিয়া গরু তোদের বাপ হয়, আর বকনা গুনি দিদি হয়, ষাঁড় গুনি তোদের দাদা হয়। একটা যুক্তি নিবে আর একটা যুক্তি তুমি একটা দিবে আর একটা নিবে না। আমাকে রাগ করে কা হুজুর এই জন্যই তো মুসলমানের সাথে আমাদের কোনো জিনিসে মন নাই, কোনো কাজে মিল নাই। আমি বললাম কোনো কাজে যদি মিল না থাকে জুতোয় মিল আছে। আমি কি তাই করেছি? হাই রে বুড়ো মানুষ কি পাচ্ছি রে, আমি কয় কি আর বুড়ো কয় কি ভাই মাইন্ড করে। কারণ আমি বললাম সরল মনে যাই বলছি জুতোয় মিল, খেপে উঠছে হুজুর জুতো মারবেন। কম না আমি তোকে জুতো তো মারতে চাইছে, তুই বেকা কথা নিস কে? আমি বললাম আমরা বাম্পার জুতো বাম পায়ে দেই, ডাইন পার জুতো ডাইন পায়ে দেই, তোরা বাম্পার জুতো বাম পাশ দিস, ডাইন পার জুতো ডাইন পায়ে দিস। তুই বললি কোনো কাজে মিল নাই, আমি বললাম জুতোয় মিল আছে। ঠিকই তোর, আমরা যখন কলার পাতা ভাত খাই আর ওরাও কলার পাতা খায়, ওরা খায় কোন মুড়, যে মুড়ে পাখি পায়খানা করে ওই মুড়ে খায়, আর আমরা খাই যে মুড়ে পাখি পায়খানা করে না। তা মিল কি আছে? এখন গরুর মদ খাওয়া ধরছে ওরা, হ্যাঁ তবরক সহ, গোবর সহ। সি 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 নাউযুবিল্লাহ। তোমাকে মোল্লা রাখে তোমার কোথায় যে গরুর মদ খাও, তোমার তো ওরা তো করে, ওরা যা মোল্লা তাই খাইগ। কি জানি বলতেছিলাম, আহা আমি বলি কি আর বুঝোয় কি? আমরা দেখছি আমাদের সাথে মিল নাই। ছোটবেলা কূপ দেখছি, কুয়া দেখছি, কথা কন। এখন তো কুয়া নাই, এখন টিউবওয়েল। আমরা যদি ওই কুয়াতে হাত দিছি, ওই কুয়াটা না পাক হয়ে গেছে। এখন পাক করবে কি দিয়ে? গরুর গোবর আর গু আনছে, সোনা আইনে ওর মধ্যে দিছে, এরপরে কুয়া পবিত্র হয়েছে। মুসলমান ওদের কাছে এত ঘৃণিত ছিল। আর দাদা দাদা করো, দাদার বাড়ি গেলি বাও পাও দিয়ে সালাইকে দিছে নে ভয়, কথা কন না কে? ওরা যদি গোসল দিয়ে আসতো আমাদের শরীরে ছায়া লাগতো, ওরা না ফাঁক হওয়া যাইতো, আবার গোসল দিয়ে রাখতো। আমি বললাম যে জাতি মানুষের ছায়া দেখলে ভয় পায়, ওই জাতি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, গেছেই তাই। মারহাবা একটু জোরে কর, শেষের মধ্যে ইনশাআল্লাহ। না না পাম দিও না, নারায়ণ তাকবীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাদান সাহাবীরা বাদান জীবন দিয়েছে। ও বাদান রুম শহরের মধ্যে বাদান 3 জন যুবক বাদান কলমা পড়ে মুসলমান হয়েছে, সাহাবীদের কাছ থেকে কলমা পড়ে মুসলমান হয়েছে। রুম পারস্যের মধ্যে মানুষের উপরে বাদান অত্যাচার জুলুম শুরু করতে। এবার
তিনটে ভাই, আপনার মর্দ মমিন সিংহের বাচ্চা আপনার রুম পারসের 1000 সৈনিকের সাথে বাদান সৈনিকের সাথে যুদ্ধ করতে করতে শত শত সৈনিককে বাদান হত্যা করে ফেললো। পরের দিনে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। ওই মুসলমানের সাথে যুদ্ধ করতে করতে হাজার হাজার রোম পারসের সৈনিকরা বাদান মারা গেল। আবার যুদ্ধ পরের দিন শুরু হয়ে গেল। মুসলমানের কাছে রোমের সৈনিকেরা শত শত সৈনিক বাদান মারা গেলেন। চিল্লাকান আল্লাহু আকবার। রোমের প্রধানমন্ত্রী হুসেন নাজির নিয়ে বসলেন, এইভাবে যুদ্ধ করলে আমাদের সৈনিক মারা পড়বে, কিন্তু মুসলমানের কোনো ক্ষতি হবে না। কি করা যায়? ওই 3টে যুবককে ধরতে হবে। ওই 3টা যুবককে ধরিয়ে আমাদের কাছে নিয়ে আসো। ওই কৌশলে 3টে যুবক বাঁধান, ওই 3টে যুবক বাঁধান শুয়ে আছে গুহার মধ্যে। 3টে যুবককে বাঁধান গ্রেপ্তার করে নিয়ে ওই রুমের বাচ্চারা কাছে নিয়ে গেলেন। যাইয়া বাঁধান শিকল দিয়ে বাঁধান হাত বাঁধলেন। এবার 3টে যুবককে হত্যা করবে। উজির দা বলতেছে রুমের প্রেসিডেন্ট, আপনি একটা কাজ করেন। বলে কি কাজ? এই যুবকরা যদি মুসলমান ধর্ম ছাড়িয়ে দিয়ে আপনাদের বর্ষতা যদি স্বীকার করে, তাহলে এই যুবক যদি আমাদের পক্ষে থাকে, মুসলমান আর কোনোদিন মাথা চার দিয়ে উঠতে পারবে না। জোর কন্যা উজবিল্লাহ। আজ ভারতের দিকে তাকা দেখেন, ভারতের শত শত মুসলমানকে হিন্দুরা মারতেছে। আমাদের বাংলাদেশে তো লক্ষ লক্ষ হিন্দু আছে, আমরা একটা হিন্দুকে আমরা গালি দিচ্ছি না, মারতেও যাচ্ছি না। কথা বল, আপনারা আমাদের কাছ থেকে শেখেন। আপনারা অল্প লোক পাশে না, তাদের আঘাত করতেছেন। আপনাদের সহজাতি সহবাদী হিন্দু ভাইরা বাংলাদেশে আছে, তাদেরকে মারা তো দূরের কথা, মারতে গেলেও আমরা কাউকে মারতে দেব না। আমরা পাহারা দেই। ঠিক। দাড়ি কাটে দিচ্ছে, সেই দাড়ি রসুলের সুন্নাত। ধরে ধরে টুপি জুব্বা ছিঁড়ে ফেলে দাড়ি পর্যন্ত সেভ করে দিচ্ছে। মসজিদ বুলডোজার দিয়ে ভাঙে কালী মন্দির তুলতেছে। আমরা মোদী সরকারকে বলতে চাই, অত লাভালাভি করেন না, অত লাভালাভি করেন না। কারণ আল্লাহ রসুল বলেছে, আল্লাহ রসুল বলেছে এই মুসলমানের সাথে হিন্দুদের একদিন লড়াই হবে, সেই লড়াইয়ে এই মুসলমান বিজয় হবে। জোরকার মারহাবা। আমার মনে হয় রসুলের কথা সত্য হতে চলেছে। এমন একটা সময় আসবে, হিন্দুস্তানের সঙ্গে যদি মুসলমানকে লড়াই করার জন্য যদি ডাক পড়া হয়, বাংলাদেশের আবামা জনতা সব হাতে যা আসবে, যা আছে সব নিয়ে ওদের সাথে রুখে দাঁড়াতে কারা কারা রাজি 2 হাত টান করে দেখা। এই জন্য ভারতকে বলতে চাই, অত লাভালাভি করেন না। মুসলমান খাবে না, যদি খাবে আপনি থাকতে পারবেন না। আমার বিশ্বাস, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলেছিলেন, ভারত একদিন ভেঙে টুকরো টুকরো হবে। ঠিক আমার মনে হয় সেই সময় এসে গেছে। এখন ভারত ভেঙে টুকরো টুকরো সময় এসে গেছে। এখন অপেক্ষা করেন, দেখার জন্য আমরা এখানে ওয়েট করব। আবার আমাদের দেশে কিছু হুজুর আছে ফিলিস্তিনি, আরে হ্যাঁ 3 দিন গেছিল। ওরা যা কয় যে এখানে কোনো যুদ্ধ নাই, কি 100 মাইলের মধ্যে। দালাল দেখছে, এইরকম দালাল দেখিনি। তাম পৃথিবীর মানুষ দোয়া করতেছে, ইসরায়েল মারিয়ে শেষ করছে, গাজার মানুষকে মারিয়ে শেষ করছে, ফিলিস্তিনি মানুষকে মারিয়ে শেষ করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাঠানো হচ্ছে। আর বাংলাদেশ থেকে আপনার আজহারি সহ হাজার হাজার আলেম ওলামা মুসলমান ইমানদারেরা মিছিল করতেছে। ওরা 3 দিন যা কয়, একটা বোমাও পড়তেছে না। কি কথা কন না কে? তাহলে সামাম পৃথিবীর মানুষ দোয়া করতেছে, এটা মিথ্যা। মিছিল করতেছে, সেটাও মিথ্যা। যুদ্ধ করে গাজার ছেলেদেরকে বাচ্চাদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে, এটাও মিথ্যা। ওরা যা কয় 100 কিলোমিটারে কোনো যুদ্ধ নেই কে? তাহলে কি বোঝা গেল?
না দালাল দেখছে এইরকম দালাল দেখি নাকি কথা বল না দালালি বাদ দাও এ কথা বলি বা সংসারই ভালো না এক সময় ওই তিনজনের একজন আর একজন গেছিল কি জানি জিহাদি আলাউদ্দিন জিহাদি উনি এর আগে ওয়াজ করছিল আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেব হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বংশধর দালাল দেখছি এইরকম দালাল দেখিনি কথা বল না সাবা কম করে মানে দালালি কম করে করিস হিন্দুর বাবা কিভাবে কয় বঙ্গবন্ধু বিলে হনকার দম্বা হ্যাঁ এত তেল মারছে আবার তেল মারছে বঙ্গবন্ধুর কন্যা আছে দেখে দেশে কোরআনের কথা বলে শান্তি পাইতেছেন এই শান্তি পাচ্ছি আমরা কথা বল না তেল একটু কম করে মারিও চাপা বাস দেখছি এইরকম চাপা বাসার দালাল দেখি দেখে ঠিক কিনা বলো আবার এখন তেল মারতেছে বিএনপির দিকে একদিন উনি ভালো আছিল এখন হে খারাপ এখন এই ভালো এই তেল মারা বাদ দাও সে আয়াত তো আমি আগেই তেলাওয়াত করে আপনাদের ব্যাখ্যা করে বুঝো দিছি মানুষ দেখছি তেল মারা এরকম তেল মারা মানুষ দেখি দেখি তেলের দামও ঠিক আছে আগে যা করে থুয়ে গেছিল তাই আছে আরো তেলের দাম কমবে সারের দাম যখন কমবে চাউলের দামও কমবে একটু ওয়েট করতে হবে ডাক্তার ইউনূস অগোছল দেশ এক রাতে পার্লামেন্টের 300 মেম্বার বাংলাদেশের উন্নত মানের কর্মকর্তা এক রাতে মেম্বার সহ এলাকার সব পলিসি দেশটা দেউলিয়ার কথা দেশে থানায় একটা করে এমপি আছে সে মাথা ইউনিয়নে একটা করে চেয়ারম্যান আছে ওয়ার্ডে একটা করে মেম্বার ছিল গ্রামে আবার সভাপতি সেক্রেটারি ছিল তারা দেশ নিয়ন্ত্রণ করছে আর সেগুলি একটাও নাই কথা কি বুঝতেছেন একজনও নাই তারপরে ডাক্তার ইউনূস দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করছে মাথার মধ্যে কি কথা ঢুকাচ্ছে কেলায়ও না তাহলে ডাক্তার ইউনূস সেই হিসাবে দেশটা দেউলিয়া হওয়ার কথা ডাক্তার ইউনূস যদি না থাকতো দেশটা দেউলিয়া হওয়া যেত ভালো মানুষই বসেছে আল্লাহ ডাক্তার ইউনূসের মতো ভালো একটা লোক পাইছি আল্লাহ তাকে হায়াত দে দান করুক আমিন কর আমার কথা হলো সে আরো 200 আপনার আরো 2-3 বছর থাকুক দেশ থেকে আপনার উন্নতের উচ্চ শিখরে নিয়ে যায় আমিন কর উনি ভালো কাজ করতেছে কতক লোকের আবার খারাপ লাগতেছে না কারোর আমাদেরকে খারাপ লাগতেছে কারোর খারাপ লাগছে না আমরা বলতেছি সে থাকুক থাকে সুন্দর একটা সুস্থ একটা সুন্দর একটা ভোট দিয়ে যান নির্বাচন দিয়ে যান যে নির্বাচন আমরা 16টা বছর সেই ইলেকশন করতে পারি নাই আমাদের যে ছেলের বয়স 20 বছর না না আমি তা বুঝাচ্ছি না কথাগুলি শুনেলেন আমাদের কলিজার টুকরা সন্তান তাদের বয়স 20 থেকে 25 বছর এদিক টাকা 16 বছর রাজনীতি করছে ওরা ভাবছে যে ইলেকশন মারেই কাটিয়ে ছিঁড়ে নেওয়া ওরা তো সুস্থ ইলেকশন দেখে নাই যাদের বয়স 20 বছর ওরা জানে যে রাতের দিনের ভোট রাতে নেওয়া ওরা কি সুস্থ ভোট দেখছে বাবা এখন সময় আসবে সামনে তোমরা সুস্থ ভোট দিতে পারবে নিজের ভোট যার ভোট সেই দিবে যাকে খুশি তাকে দিবে এই একটা ভোট সামনে হবে ইনশাআল্লাহ তোমরা ভাবছো যে রাতের ভোট দিনের ভোট রাতে নেওয়া না ওটা ভোট না ওটা চুরি জনগণ ওটা কি এ মুঠে কয় না কিসের লেগে জনগণ কি হক কত কমেছে না আমি কি কোনো রাজনীতি কথা বলতেছি নাকি যারা করছে তাই বলতেছি শোনেন যারা এই ধরনের কাজ করছেন ডাক্তার ইউনূস যতদিন আছে এতদিন দোয়া ইউনূস পড়তে থাকো যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে খালি দোয়া ইউনূস পড়ো হ্যাঁ নির্বাচিত সরকার আসলে আপনি যেটু করছেন তার সাথে একটু বেশি খাওয়া লাগবে আপনি মানুষের ঘুম পারবে দেন নাই কথা কর না খেয়া
আমরা মোল্লারা শোনেন 16 বছর আমরা ওয়াজ করতে পারি নাই 16 বছর স্টেজে উঠে আমাদের কাছে হুজুর হিসাব করে কথা বলেন তোমাকে ঠ্যাং কেটে হাতে তুলে দেবো ঠ্যাং কেটে হাতে তুলে দিতে চাইছে এখন সোনা মানিকটা তোমরা এখন কোথায় কই এই জন্য বেশি পারা ভালো না আমার ভাইয়ের আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়া রাত 12টার পরে বাজার হযরত খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে আসছে আমার নবী দরজার কাছে আসিয়া খাদিজার ঘরে দরজায় এসে নক করছে খাদিজা একটা ডাক দিছে মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে কারণ আল্লাহু আকবার আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে আপনি যদি চলনা বাজার থেকে শহর থেকে রাত 12টার পরে আসিয়া আমাদের যে খাদিজা আছে খাদিজার ঘরের দরজায় যা যদি নক করেন খাদিজা কোনো খবর নাই ও খাদিজা কোনো শব্দ নাই ও খাদিজা 3 বার এবার উঠতে দেয় না না একই কোনে গেছিলে না না কথা কেন অবস্থা বলতেছি না আমার নবী কয় আমি যতদিন আমার বিবি খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করছি খাদিজা একটা ডাক দিছি দরজা খুলে দিছি আমার নবী যখন খাদিজার চোখে যখন চোখ পড়ছে ওবে আমার নবী খাদিজাতুল কুবরাকে সালাম দিবে তার আগেই মা খাদিজাতুল কুবরা স্বামীকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম আমার স্বামী আমার সালাম নেন আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষেরা বউ যদি স্বামীরে সালাম দেয় আর স্বামী যদি বউরে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কি আপনারা বলুন আমাদের এ বিবি আমাদের সালাম দেয় জোর কম এত মানুষের মধ্যে নানা বলতেছেন বাড়ির জানি আজকে খবর আছে আমরা বিবি যদি সালাম না দেয় আমরা কি বিবিদের সালাম দেই জোর কম जैसे के तैसे मिले राज के मिले रानी बुत के बुहते नहीं मिले खापसे नहीं रे खापसे नहीं जोरो कौन ठीक किने बोला गया बीबीও যেমন আমরা আজকে আখিরি মোনাজাত করি বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ বাড়িতে যা সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম দাও যা দেখবেন বউ লাখে কাপড়লে হাসির মধ্যে বউ করা জায়গা পাচ্ছে না এ কথাটা কোন মৌলবী তোমাকে কোয়া দিল আমার ভাইরা মা বলবো মা স্বামীকে দেখলে সালাম দিবেন আলো তারা স্বামী হয়েছেন বিবিকে দেখলে সালাম দিবেন আসসালামু আলাইকুম এরপরে সালাম দেওয়ার পরে বলবেন আই লাভ ইউ হ্যাঁ বউকে আই লাভ ইউ বলবেন যে আমি তোমাকে ভালোবাসি তা না কয় বিবিকে আই লাভ ইউ না দিয়ে রাস্তা দিয়ে একটা মেয়ে থাকে লাভ ইউ ওই জায়গায় লাভ ইউ করা জায়গা আর লাভ ইউ যদি করতে হয় বোর কাছে তার লাভ ইউ কর আমাদের দেশে যুবক যুবতীরা শতকরা 90% যুবক আর যুবতী প্রেমের মধ্যে রিলেশনে ব্যস্ত আছে আর হিসাব করে দেখছি বাংলাদেশের বিবাহিত ছেলে আর বিবাহিত মেয়ে শতকরা 40% যুবক বিবাহিত মেয়ে আর বিবাহিত ছেলে পরকীয়া প্রেমে আছে না না তুমি বহুত পরকীয়া প্রেম করবে কে আর কিছু মেয়ে আছে নিজের স্বামী তুই হে আবার পরকীয়া প্রেম করতেছে 2 ছেলে 3 ছেলে রেখে এক যুবকের হাত ধরে চলে যাচ্ছে আর যুবকরা পুরুষ হয়ে এত খারাপ ও নিজের ও পরের গাড়ি চালাতে আরাম লাগে বেশি না 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 পরের গাড়ি চালাবে যায় না তুমি পরের গাড়ি চালালে তোমার গাড়ি এসে আর একজন চালাবে 6 সাল না চলে আছে তা জানেন আমি কেন আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে হ্যাঁ বুঝি ঠিক আছে তো আমরা সিরাজগঞ্জের পোলা এক জেলারই লোক সিরাজগঞ্জের পোলা খালি খাই আমরা সেদ্ধ ছোলা আমার বাইরে আমারও দিক যেতে চাই না আল্লাহ নবী খাদিজাকে সালাম দিয়ে বললেন খাদিজা যতদিন যতবার তোমার ঘরে দরজার কাছে আসছি রে বিবি এক ডাকের বেশি 2টা ডাক দিতে হয় না তুমি কি ঘুমাও না মা
খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন আর আমি আপনার বিবি খাদিজাতুল কুবরা আরামে ঘুমাবো না গো না, যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন, বাড়িতে না আসেন, আমি খাদিজা দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করি কখন জানি আমার স্বামী, আমার নবী, আমার স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা দাঁড়া দাঁড়া আপনার জন্য অপেক্ষা করি। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে, রাত 12টার পরে যায়া খাদিজাকে বাদাম ডাক দিবেন, ও কি আমাদের জন্য অপেক্ষা আছে, আমরা বাড়িতে নাই, আমাদের খাদিজা লুইটে বুইটে ঘুমোচ্ছে, সব বোন এসে ফাঁকে গেছে না ভাবছি। স্বামী মরে গেলে তখনকার মেয়েরা বলতে যে স্বামীর কি দরদ, বাসা থাকতে বলছে না। শোনেন, বাপ আর ভাই, মা বাপ বোন যতই পাম দিক, স্বামীর চাইতে আপন কেউ নাই। কথা বল না খেয়ে। আমাদের এলাকায় হিন্দু একটা মেয়ে স্বামীর সাথে ঝরকা করে টোপলা বেঁধে চলে যায়। আমি কোন দিদি কোন যা না, আপনার ভাই ভালো না, খালি আমার সাথে অত্যাচার করে, আমি বাপের বাড়ি যাচ্ছি। কারণ দাদা ঠেকাও, আমাকে হুজুর আপনিও ঠেকান না, আমি ঠেকাবো না, ওই একাই ঠেকে আছেন। বাপের বাড়ি গেছে, ভাই কথা কয় না, বউ কথা কয় না, বাবু কথা কয় না, কে কি হয়েছে করা, একদিন বাদ দিয়ে আর দেয় না, চলে গেছে মার বাড়ি। মা কয় তুমি কোনে আইসা, কাজে বাড়ি বাড়ি গেছিলাম, বাইরে হয় নাই, কি হয়েছে, স্বামীর সাথে ঝরগা করছি, মা একটা ঝাঁটা তুলছে, তাড়াতাড়ি যা, তোর ভাই ভাত কাপড় দিবে না, আমি তো ভাত কাপড় কোথেকে দেবো, যা। বউ দৌড়ে আসি, হ্যাঁ কম বলি কোন যায়, চলে আসলাম, কম 2 দিনই চলে আসলাম, জাতি একদিন আসছি একদিন, একদিনে তো মাঝখানে থাকেন না। শোনেন, স্বামীর চাইতে আপন বলতে আর কেউ নাই। কে স্বামী একবার আপনাকে গালি দিবে, সে স্বামী আপনাকে গালি দিবে, দাঁড়ান খান শুরু করেন, কথাটা আমাকে কবে দেন। শোনেন, যে স্বামী আপনাকে গালি দিবে ওই স্বামী আপনাকে ভালোবাসবে, কথাটা শোনেন। পরকীয়া প্রেম করলে, যারা পরকীয়া প্রেম করে তারা খালি ভোগ করতে পারে, সুখের সময় থাকবে, ভোগ করবে, কিন্তু আপনার দুঃখের সাথী সে হবে না। আমি একদিন রাস্তা দিয়ে হাঁটিয়ে যাচ্ছি, দেখি যে খেরাপালার পাশে একটা কুকুর, এদিক তাকান, কি কুকুর, ওই কুকুরটা বলতেছে করে এরকম করে কে। আবার কিছুদিন আগে যা দেখি যে আর খেরাপালার কাছে একটা কুকুর নি প্রসাব বেদনায়, ডেলিভারি ব্যথায় একবার উঠতেছে, একবার বসতেছে, একবার গোল পেটতেছে, আমি চিন্তা করলাম, দুইটা কথা মিডিয়া চিন্তা করলাম, ও এরকম করে ওরকম করে, এই মানে হলো ওই কুকুরটা বলতেছে, এ কুকুর নি, তোর পিছনে আমি দেখছি, তোর পিছনে অনেক কুকুর দৌড়েছে, অনেক কুকুর দৌড়েছে, আমি সহ, তো কার সাথে কি কাম করে সেই বিপদ আবাদ আমার গাড়ির উপরে দিবে, 5-6টা জম্মা, এই দায়িত্ব আমি নেব না। তুই যা বললা তাই করে, কার সাথে কি করে আমারই সাথে কথাবি, এতে আমি খেরের বেলার হেনে রইলাম। তো বাবা, পরকীয়া প্রেম করো, তোমার ভোগের সময় আছে, সুখের সময় নাই, দুঃখের সময় যদি একজন থাকে সেইটা হলো স্বামী, কথা কন। বউর প্রসব, আপনি পেটে বাচ্চা আসলি, স্বামী পাগল হয়ে যায়, কোন ডাক্তারের কাছে নিয়ে দেবে, কথা কন। আর আমাদের দেশে আমি হিসাব নিকেশ করে দেখলাম, বাংলাদেশের মধ্যে 3 শ্রেণীর মানুষ হলো বড় সন্তান। 1 নম্বর হলো বাংলাদেশের কিছু কিছু বক্তা, 2 নম্বর হলো ডাক্তার, 3 নম্বর হলো পুলিশ। এর চাইতে সন্তান আর বাংলার জমিনে রেখে এরাই হলো সন্ত্রাসী। বড় বড় ডাক্তারের কাছে যাবেন, যা বলবেন যে পেটে বাচ্চা আছে, ঠিকই আছে, সাইজ ঠিকই আছে, পানিও আছে, কায়দাই আছে। এরপরে ডেলিভারি হওয়ার 1 দিন 2 দিন আগে বলবে যে ছেলে আছে, মেয়ে কায়দায়, এদিকে ভাই তুই আমি চলে যাবো না, আমি না। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার কি কয় তা জানেন? ডাক্তার বলে পেটের বাচ্চা বেয়া সাইজে আছে, উল্টে রয়েছে, এরপরে পানি নাই, কয় কি করা লাগবে, কয় পেট না কাটলি রুগী বাঁচান দেবে না, তুমি গাছ বাঁচাবে না, রুগী বাঁচাইবে। আমি রুগীও বাঁচাতে চাই, গাছ বাঁচাতে চাই, টাকা লাগবে 30,000। এই 10-20,000 টাকার জন্য ওর জীবনটাকে একবারে নষ্ট করে দিচ্ছি ডাক্তাররা। অত সকল নর্মাল হবে,
ডাক্তারের কাছে গেছে ভয় দেখা যে পানি নাই, মরে দেবে রুগী। এটা তো বানান 3 বার অপারেশন হলে 4 বারের বারা বাচ্চা নেওয়া যাবে না, 3 বার সিজার করলে। তাহলে আল্লাহ প্রথমবার একটা মেয়া দিছে, দ্বিতীয়বারও মেয়া দিছে, তৃতীয়বারও মেয়া দিছে, চতুর্থবারও মেয়া দিবে, পঞ্চমবারে আল্লাহ ছেলে দিবে। কিন্তু 3টে মেয়া দিছে, আর ছেলে হওয়ার এখনো মেয়া হাঁকতে আসবে, তারপরে ছেলে আসবে। উনি পেট কেটে আগে নিষেধ করে দিছে। তাহলে ওর সংসারে যে বাতি জ্বলাবে, সেই বাতি জ্বলানোর মতো লোককে আসতে দিল না ডাক্তার। 3টে অপারেশন করছে, 30,000 টাকার ধরল। 90 পেয়ে গেছে। কথা কি বুঝতেছেন? এর হলো 1 নম্বর সন্তান। আগেকার ডাক্তার হাত ধরে চিকিৎসা দিয়ে দেখে বলতেছে আর রুগী এই ওষুধ দিলে হওয়া যাবে। আর যাওয়ার সাথে সাথে একজনকে গু পরীক্ষা করা লাগবে, একজনকে পায়খানা পরীক্ষা করা লাগবে, আর একজনকে রক্ত পরীক্ষা করা লাগবে, আর একজনকে আপনার ব্লাড পরীক্ষা করা লাগবে, একজন মদ পরীক্ষা করবে, আর একজন পেশাব পরীক্ষা করবে। 33টা পরীক্ষা করিয়া রোগীর 12টা বাধা ছাড়বে। হাসেন না, হাসেন না। আর বক্তার কাছে যাবেন, এদিক তাকান, বক্তার কাছে যাবেন, বলবে যে 50,000 টাকা দেওয়া লাগবে। তারপরে জালসার আগের দিন করলে সব টাকা শোধ করে দে, নইলে যাবো না। এদিকে আপনি প্রচারও করছেন, পোস্টারও করছেন। টাকা কই ভেবেন? গাছ বেচা। হ্যাঁ, গাছ বেচা গাছ বেচা লাগবে। গ্রামে তো সুইতে করে 6 লাখ টাকা দেন, আইসা ওয়াশ করে মনোজাত করে দিয়ে যান। কি দাঁড়ান ভাই, এত গরম চা মানুষ খায় নাকি? ঠান্ডা না, ঠান্ডা হয় নাকি? ঠান্ডা হয়েছে। কি যেন বলতেছিলাম, শোনেন। তারপরে 3 নম্বর ডাক্তার হলো, সন্ত্রাস হলো পুলিশ। অসগুবি আপনার ছেলে হাঁটে যাচ্ছে, পকেটের মধ্যে পুরো দিয়েই করতেছে তোর মধ্যে গাঁজা আছে, অথচ গাঁজা তো খাওয়া দূরের কথা, ওর বাপ আর মাই সিগারেট খায় না, আর ছেলে গাঁজা খোর বানাইছি। কথা বল না কে? এক সময় এইরকম হয়েছে কিনা? কথা বল, হয়েছে কিনা? বাংলাদেশের পুলিশকে ঘৃণিত পাত্র বানাইছে বিগত সরকার। এখন পুলিশ দেখে মানুষ ঘৃণা করে, আর পুলিশরাও চিন্তা করতেছে যে কিছু কিছু অফিসারের কারণে তারা ঘৃণিত হয়েছে। এখন মানুষের মধ্যে ঢুকতে অনেক দেরি, অনেক দেরি। আপনাকে উচ্চ পদের অফিসার হয়েছেন, আর ছোট করে দিয়ে এরকম মানুষের কাছে প্রতিপালন করছেন। আপনি তো দেশ ছেড়ে মামুর বাড়ি চলে গেছেন, আর এইগুলিকে মানুষের কাছে লাঞ্ছিত করতেছেন। কথা বল না কেন? না না, আপনি এত পারেন, এত কিছু করছেন, এখন পলাশেন গাইছেন। হাউ আঙ্কেল? কি আঙ্কেল? ওই যে একটা মেয়েকে হাউ আঙ্কেল, আমি জানি না ওগুনি, তাই না? হারুন আঙ্কেল আমি জানি না, ওই মেয়েটা বলছে হারু আঙ্কেল। মানে লুচ্চ দেখছি এইরকম 1 নম্বর লুচ্চ দেখি নাকি? আমার ভাইয়ের আমার না না ভালো ওয়াশ করতেছি না। হ্যাঁ, ভালো ভালো ভালো। আবার কেন করে ভালো দেহে ওয়াশ করে? না না, এ ওয়াশ কি খারাপ ওয়াশ করতেছি না? আমার ভাইয়ের আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে বাজান এত কষ্ট করছে, নবীর জন্য কত কি করতে, নিজের জমা জমি তালা তালু করতো, সম্পদ যা কিছু ছিল সব নবীর প্রেমে কোরবান করে দিছে। দেখে নবীর মুআজিজা, ধন্য হল বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত নাছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা গায়জাত আমার নবী সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে। আব্বা আমার মা যেন কেমন করতেছে। আমার নবী বললে, সাহাবীরা রে আগামী পাইল কত হবে, তোমরা চলে যাও, নড়াচড়া করেন না, চুপ করে থাকে। একটা লোক নড়াচড়া করবেন না, আর কিছু সময়কে সময় দিবেন। আর 5টা মিনিট কি 5টা মিনিট আছেন না? ইনশাআল্লাহ মারহাবা কে জোরে কর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ছোট্ট বিটি ফাতেমা বলে, বাবা মা যেন কেমন করতেছে। আমার নবী বলে, সাহাবীরা রে তোমরা চলে যাও, আগামীকাল কথা হবে।
আমার নবী দৌড় ঘরের মধ্যে যা দেখে মা খাদিজাতুল কুবরা সটবট করতেছে। আমার নবী দৌড় যা দেখে মা ফাতেমা মা খাদিজাতুল কুবরার গায়ে বাঁধেন প্রচন্ড জ্বর। আমার নবী মাথাটা নিয়ে নবীর উরুর উপরে রাখলেন আর নবী মাথায় হাত দিয়ে বলে খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা নবীর মুখের দিকে তাকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী দিব আমার মৃত্যুর আগে আমার নবীর উরু আমার মাথার বালিশ হইছে, এর চাইতে বেশি আনন্দ আর কি হয়? আমার ভাইরা নবী বলে খাদিজা তুমি কি চাও? খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো দুনিয়ায় তেমন আমল করি নাই গো নবীজি, দান করা তো করি না। ও নবীজি আমি আপনার মুখে শুনেছি এই কবরের মধ্যে মানুষকে শোয়াইলে এই কবর নাকি একটা ঠাসি মারবে, একটা সিবি মারবে গো নবীজি। আমি খাদিজা আমার শরীরে কিচ্ছু নাই গো নবীজি, নবী গো আমি ওই কবরের চাপটা আমি সহ্য করতে পারবো না। আমার নবীকে বলে নবী গো আপনি একটা কাজ করবেন। বলে কি কাজ করবো? খাদিজা তুমি বলো নবী। খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি মারা গেলে আমার কবরটা খনন করি আপনি ওই কবরে গড়াগড়ি দিবেন। আমার বিশ্বাস যেই কবরে আপনি গড়াগড়ি দিয়ে আমাকে ওই কবরে দূরে রাখেন, ওই কবরে যদি আমি ওই কবরের মাটি আপনার খাতিরে আমাকে চাপ দিবে না। সুবহানাল্লাহ। নবী বলে খাদিজা রে তাই করব, কথা দিলাম রে খাদিজা আমি তোমার কবরের মধ্যে গড়াগড়ি দেব। মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আর একটা জিনিস আপনি কি আমারে দিবেন? আমার নবী বললেন খাদিজা তুমি কি চাও? খাদিজা বলে নবী গো আপনার গায়ের একটা জুব্বা একটা দাম আমার শরীরে, আমার শরীরে কাফনের কাপড় আপনি বানা দিবেন। আপনার কাফনের কাপড় গায়ের জুব্বা দিয়ে যদি কাফনের কাপড় বানাই গো নবী আমার বিশ্বাস যেই জামা আমার বিশ্ব নবী গায়ে দিছে এই জামার খাতিরে কবরের মাটি আমাকে চাপ দিবে না। আল্লাহু আকবার। নবী বলে খাদিজা রে আমার গায়ের জুব্বা তোমার গায়ে দেব, কাফনের কাপড় বানাবো আর কি চাপ? খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি শুনেছি আপনার কাছে মানুষকে কবরের মধ্যে রাখবে, মন কানে কি ফেরেশতা আসে আপনার তিনটা প্রশ্ন করবে আম্মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রবকে তোমার ধর্ম। ও নবীজি আমি খাদিজা আমি ফেরেশতার কাছে আমি কবরে সজদা দিতে পারবো না। নবী গো কথা দেন আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি আমার কবরের সজদা দিবেন। আমার নবী বলে খাদিজা এইরকম সিস্টেম তো আর পৃথিবীতে হয় না, যে মারা যাবে ওই লোকটা কবরের মধ্যে তার কবরের সজদা তার দিতে হবে। আদম থেকে শুরু করে যতগুলি মানুষে পর্যন্ত মারা গেছে, যে মারা গেছে তার কবরের সজদা তারই কবরের মধ্যে দিতে হবে। এই রকম সিস্টেম নাই। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল জোরকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলেন নবী গো ও নবীজি সব মানুষের বেলা যেমন কিন্তু আপনার খাদিজার বেলায় আলাদা। নবী খাদিজার দোয়া কবুল করছে গো নবীজি। ও নবীজি আপনার খাদিজা মারা গেলে কবরে সজদা আপনি দিবেন। আমার নবী বলে খাদিজা রে আল্লাহ পারমিশন দিছে তোমার কবরে সজদা আমি দিব। মা খাদিজাতুল কুবরা নবীর মুখের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কান। আমার নবী বলে খাদিজা এখন কেন তুমি কান্দো কি হই? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি আপনাকে দেখাশোনা করছি, আমি মৃত্যুর পরে আপনাকে কে দেখাশোনা করি? ছোট্ট বিটি ফাতেমা বলে মা চিন্তা করো না তুমি মৃত্যুর পরে আমার বাবাকে আমি দেখাশোনা করব। বলো স্যার মা খাদিজাতুল কুবরা আমার নবীর দিকে তাকাস আর কথা বলে না। আমার নবীর চোখ থেকে পানি ফেলতে কাঁদতেছে। ছোট্ট বিটি ফাতেমা বলে বাবা মা কথা কয় না আপনি চোখের পানি ফেলে কান্দেন কি হয়েছে গো বাবা? আমার নবী বলে ফাতেমা তোমার মার কোনোদিন কথা বলবে না রে মা রে, তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। অমনি ছোট্ট বিটি ফাতেমা যাইয়া আমার গলা ধরে ধরে কান্দে আর বলে মা রে আজকের থেকে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মা, আমি ফাতেমা কারে আজকের থেকে মা বলে ডাকবো। আমাদের দেশে অনেক ছেলেরা
বাংলাদেশে আল্লাহ রিজিক রাখে নাই, চাকরি বাকরি হয় না, তারা বিদেশ যাওয়া বাদান কাজ করে, দোকান ঠিক কিনা। একজনের দুইটা ছেলে, আল্লাহ কষ্ট করে বাবা মাস্টার ডিগ্রি পাস করেছে, কিন্তু বাংলাদেশে বাদান চাকরি হয় নাই। আল্লাহ রিজিকে লিখে রাখছে বাদান বিদেশে। দুইটা ছেলেকে যখন বিদেশ পাঠায়, বিদেশ যখন পাঠাইছে, বিদেশ পাঠানোর সময় বাবা ছেলে দুইটা যখন বিদেশ যাবে, বাড়ির থেকে যখন বের হবে, বাবা বলে বেটা রে তোমার তো লেখাপড়া শিখেছি, বাংলাদেশে রিজিক নাই, তোমাদের বিদেশ আল্লাহ রিজিক রাখছে, বিদেশ যাইবা। বাবা কান্দে আর বলে বেটা রে, এ বেটা যা আমি তোমারে বিদায় দিলাম। বাবা কান্দে আর মা কান্দে। আল্লাহ ছেলে কোনো মা কোনো বাবা চায় না ছেলে কলিজার নিজের কলিজার টুকরা সন্তান দেশ থেকে বিদেশ যায়। ওই ছেলে দুইটা যখন বিদায় নিয়ে বিদেশ যায়, বাবা মা কান্দে আর বলে আল্লাহ ছেলের রিজিক তুমি বাংলাদেশে রাখো না, আমার এই দুই ছেলে রিজিক রাখছো তুমি বিদেশের। আল্লাহ আল্লাহ আমার সন্তানকে কষ্ট করে মানুষ করছো মাওলা, আমি যদি মরে যাই মনে হয় এই দুইটা সন্তান এসে আমাকে মাটি দিতে পারবে না, জানাজার নামাজ পড়াইতে পারবে না। এই ছেলেরা মায়ের দেশ বাবার দেশ গ্রাম ছেড়ে যখন রওনা দেয়, বিদেশ যাওয়ার জন্য যখন রওনা দেয়, গ্রামের দিকে তাকাইয়া আমার কপালে বাবার কপালে চুমো দিয়ে মনে মনে কাঁদলাম। 5 বছরের মনে বিদেশ যাচ্ছি, মনে হয় মাকে জানাজা করতে পারবো না, বাবার মুখ দেখতে পারবো না। গ্রামবাসীর কাছ থেকে বিদায় না যাওয়ার সময় কলজা পেটে হাত দিয়ে ইশারা করে আর বলে, ও গ্রামবাসী রে, যদি ভুল করে থাকি মাফ করে দিও, তো মরে গেলে আর মায়ের দেশে আসতে পারবো না। যারা বিদেশ থাকে নিজের বউ বাল বাচ্চার খুশির জন্য, সুখের জন্য ছেলে মেয়ে মা বাচ্চা বিবি বাল বাচ্চা ফেলে বিদেশ থাকে, আর বউরা এখানে স্বামীর খায়া স্বামীর পরে পরকীয়া প্রেম করে। তোমার 5টা মনে একটা কথা কয় না, ছেলে তখন মা বাবা ছেলে সন্তানকে রাখে বিদেশ যখন তোর কলিজা পেটে যা। আমার ভাইরা আমার ওই দুইটা ছেলে বিদেশ গেছে, 2 মাস না হইতে হইতে বাবা মারা গেছে। ছেলে দুইটার কাছে খবর চলে গেল, কি স্যার তোমার ছেলে বাবা মারা গেছে। ছেলে দুইটা কাঁদে আর বলে আল্লাহ মায়ের দেশ বাবার দেশ ছেড়ে চলে আসছে, 2 মাস ধরে আসছে, বাবা মারা গেছে আর বাবাকে মাটি দিতে পারলাম না, বাবার মৃত্যুর সময় বাবার পাশে দাঁড়াইতে পারলাম না। ছেলে গুনি বাদান কান্দে। বাদান যারা যেই ছেলেরা বিদেশ গেছে আর তাদের বউ বাল বাচ্চা এখানে হয়েছে, মা বোনদের বলি মা আপনার সুখের জন্য, আপনার স্বামী আপনার ছেলের সুখের জন্য মা বাবাকে বউ বাল বাচ্চা রেখে ছেলেটা বিদেশ গেছে, আপনার স্বামী বিদেশ গেছে রিজিকের তালাশে বের হয়েছে, আপনার স্বামীর খায়া স্বামীর পরিয়ে স্বামীর আমানত কেন আপনি খিয়ামত করে। যা হোক 11:30 বাজে গেছে, আর আমি আপনাদের কষ্ট দেবো না। আমি এই কথাটা আগেই বলছিলাম, না না কথা ঠিক আছে, এখন পাম দিয়ে লাভ নাই, কারণ আমি সে কথা আগেটাই বলছি, আমাকে ঠিক মতো সময় তুলে দিবেন। আমি 1.5 ঘন্টা ওয়াশ করি, এখানে 2 ঘন্টা করবো, হিসাব করে আপনারা তুলে দেবেন। না না আমি এই কথা বলে উঠছি, তাহলে আমাকে আধা ঘন্টা পরে তোলেন। না না ঠিক আছে, এই কথাটা আমি আগে স্টেজের ওঠার সবার সাথে সাথে আমি বলছি। না না এখন আর 10-15 মিনিট করে। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়াম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে বাদান শুনতে হবে। ও বাদান আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা যখন দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেলেন, আমার নবী কি করলেন? আমার নবী বাদান কবরের মধ্যে গড়াগড়ি করলেন। এরপরে
গড়াগড়ি করিয়ে এরপরে বাদান খাদিজার শরীরের মধ্যে নবীর আপনার যুব্ব মোবারক, এরপরে বাদান কাফনের কাপড় পরাইয়া আমার নবী নিজ হাতে খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে বাদান শোয়াইছে। এমন সময় কবরের মাটি এরকম করে খাদিজার দিকে বাদান চেপে আসছে। আমার নবী অস্থির হয়ে গেছে। আমার নবী দুই হাত দিয়ে কবরের দুইটা পাড় ধরছে, আর নবী আর কবরের মাটিকে ঠেকা রাখতে পারে না। মাটির